আমার সাথে প্রতারণা করলি, তুই আমার চিটিং করলি, আমি তোর মুখে হেগে দেবো, তোর মুখে হেগে দেবো, হেগে দেবো। So illegal, so beautiful, just looking like a wow. ইমরান, তুই আমার সাথে এই কাজটা ঠিক করলে? আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম, আমার ভালোবাসা কি কোনো কমতি ছিল? তুমি আমার সাথে কত কি করছো তাও আমি কিছু বলি নাই। আমি চাইছিলাম বাংলাদেশি মানুষের ভাবি হব, আমি বাংলাদেশকে অনেক ভালোবাসছিলাম, বাংলাদেশ আমার একটা কাছের একটা দেশ। আমি চাইছিলাম বাংলাদেশি ছেলেদের ভাবি হব, কিন্তু পাখিরা ইমরানটা আমাকে হতে দিল না। আমি যেমন প্রিন্স মামুন আর লাইলা আপার ভালোবাসাটা মিলাই দিছি আটার মতো, আমার ভালোবাসাটা কি মিলানোর মতন কেউ নাই। এই বাংলাদেশি কচুপড়া ছেলেরা, তোরা কতবার চাস আমি এভাবে ইন্ডিয়া থেকে আসবো আর হোগা মারা খেয়ে চলে যাবো? তোরা কতবার চাস বল? আমি তো এইভাবে হোগা মারা খেতে খেতে আমি নদীর কাছে মুখে দেখাতে পারবো না। তোরা কি চাস আমি তোদের ভাবি হই? আমি তোদের ভাবি হলে তোরা আমার সাথে ভেঙে দিতে পারবি, আবার আমার কোলে উঠতে পারবি, আবার ফানি করতে পারবি। কি না, আপনারা কখনোই সেন্ডিকে ভাবি বানাবেন না। আরে ও তো মেয়ে না, ও তো একটা হিজড়ে, আধা হিজড়ে। ও তো মেয়ের মতো চাল চলন, ওর হচ্ছে মন মেয়ে মানুষের, কিন্তু ছেলে দেহের। কিন্তু আমি আপনাকে এদের একটা কথা বলি, জীবনে ওকে বাংলাদেশে ভাবি বানে আপনারা এই ভুল কাজটা কখনোই করবেন না। তার পরিবর্তে আমার গার্লফ্রেন্ড আছে, আপনারা অবশ্যই আমার গার্লফ্রেন্ডকে বাংলাদেশের ভাবি বানাবেন। শোনেন তাহলে, আমি ধরো প্রথম বাংলাদেশে আসি, ওর গায়ে খুব গন্ধ, বিশ্রী গন্ধ, গবরা শালিকা পাখির চেয়েও বেশি গন্ধ। ও আমার সাথে হুতুতুতু করে, হানি করে, ও আমাকে হেন্দে দিয়ে চলে যায়। আমরা দুজন রাতে একসাথে ছিলাম, আমরা হাইলা হাইলা হুয়া হুয়া এই গানটা তো ড্যান্স করেছিলাম। আমরা ড্যান্স করতে করতে ফানি করতে করতে ঘুমাই গেছিলাম। আমাদের একটা ছবি ভাইরাল হয়েছিল। রাতের যে ঘটনাগুলো ঘটছিল তারও লিঙ্ক আমার কাছে আছে। আমি ইচ্ছা করলে তোমাদেরকে লিঙ্কও দিতে পারি, ওদেরকে লিঙ্গ দিতে পারি, কিন্তু আমি দেবো না। আমি ওকে মন থেকে ভালোবাসি, ওর এখনো সময় আছে, ও আমাকে ভালোবাসুক। এই বাংলাদেশের ছেলেরা, তোরা কি চাস না আমি তোদের ভাবি হই? আমি যদি তোদের ভাবি হই তোদের কিন্তু অনেক লাভ হবে। তোরা প্লিজ এই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে ইমরানটাকে আমার কাছে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আপনারা হয়তো জানেন না, সেন্ডি আমাকে ইন্ডিয়ার হিলি থেকে মদ নিয়ে এসে মাতাল করে আমার সাথে এই ছবিটা তুলছে আমাকে শুধু পাওয়ার জন্য। ও ইন্ডিয়া থেকে আসে এই বাংলাদেশি ছেলেদের নষ্ট করার জন্য। ও একটা আধা হিজড়ে, হাফ লেডিস। ওর কথা আপনারা কখনো বিশ্বাস করেন না। এই ঘটনার কারণে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, ও আর আমার হইতেছে না। এখন আমি কি করব সেই চিন্তায় সারা রাত আমার কোনো ঘুম ধরে না। আমার গায়ে কোনো গন্ধ নাই, আমি 3 বেলা শ্যাম্পু, সেন, হুইল পাউডার দিয়ে গাও ধুই, বরং ওর গায়ে গন্ধ। প্লিজ আপনারা আমাকে ভুল বুঝেন না। কি বলো? আমার ভালোবাসা মিথ্যা ছিল? আমি তোমাকে সত্যি ভালোবাসতাম, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম। আমি তোমাকে জোর করে ছবি তুলে নেই, আমি তোমাকে মদ খাওয়াই ছবি তুলে নেই। তুমি ইচ্ছে করে আমার সাথে ছবি তুলছো। আর আমরা তো রাতে একসঙ্গে ছিলাম, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাইতাম, আমার নাক ডাকা তুমি সহ্য করতে, আর তোমার গায়ের গন্ধ, পাটা পাটা ভোকরা ভোকরা গন্ধ আমি সহ্য করতাম। তোমার গায়ের গন্ধ শুনে মিনারাজনের কার্টুনও উড়ে যাইতো। আর হলো প্রিন্স মামুন যেমন লাইলা আপুর থেকে বাড়ি লেগে চাইছিল, তুমি তো আমার থেকে কিছু লেগেছে নাই। আর তুমি আমার থেকে শুধু একটা কিসে চাইছিলা। আমি বাবা মায়ের একটি আদরের মেয়ে। আমি ইমরানকে বিয়ে না করে এই বাংলাদেশ থেকে যাচ্ছি না। সেন্ডির সাথে প্রেম করেছি আমি এক ভুল, তাই সেন্ডির হোগা মেরে তুলবো সেই ভুলের মাসুল। আপনারা নিজেও জানেন না, ওর সাথে আমি প্রেম করার কারণে আমার মান সম্মান, কেরিয়ার একবারে সব নষ্ট হয়ে গেছে। আমার ইউটিউব, ফেসবুকের ফলোয়ার সব ডাউন হয়ে গেছে, রিচ কমে গেছে। আমি কোথাও কোনো মুখ দেখাইতে পারি না। সেন্ডি, চলে যা, চোখের সামনে থাকি ইন্ডিয়া চলে যা। তুই এই গঙ্গার পানি পবিত্র স্নান করিয়ে নরেন্দ্র মোদীর ইন্ডিয়া চলে যাবো। চলে যা, চোখের সামনে থাকি। আমি আজকে এসেছি এই সাগরের পারে, আমার দুঃখ এই সাগরে শেয়ার করে আমি এই পবিত্র জলে গোসল করে ভারতে ঢুকে পড়বো। আর বাংলাদেশ ছেলে ইমরান, তুই মনে রাখিস, তুই আমার সাথে প্রতারণা করলি, তুই আমার চিটিং করলি, আমি তোর মুখে হেগে দেবো, তোর মুখে হেগে দেবো, হেগে দেবো।